60% হিসাবে 9,50,00,000 টাকা রিজার্ভ ভ্যালু নির্ধারণ করে নিলামে তোলা হয়েছে বিভিন্ন সময়ে সংসদ সদস্যদের নামে শুল্ক মুক্তি সুবিধা আনা 31টি ল্যান্ড ক্রুজার। তার সঙ্গে যুক্ত হবে 25% ভ্যাট এবং ট্যাক্স। সব মিলিয়ে এই 31টি গাড়ি থেকেই রাজস্ব আদায় হবে অন্তত 221 কোটি টাকা। এর বাইরে নিলামে তোলা হয়েছে 5টি হেরিয়ার, 13টি হাভাল, 3টি করে স্কয়ার, প্রিমিও এবং নোয়া। এছাড়া একটি করে রয়েছে RAV4 এবং ওসাকা ব্র্যান্ডের গাড়ি। আমরা আশা করছি যে 100 কোটি টাকার বেশি এখান থেকে রাজস্ব আদায় হবে। এখন কত টাকা বিড করবে বা আমরা বিডারের উপর এটা ডিপেন্ড করতেছে। আমার নিলাম পুরোটাই ওপেন প্রক্রিয়া, সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে। যত টাকা বিড পড়বে তত টাকাই আমরা রাজস্ব খাতে আমাদের অন্তর্ভুক্ত হবে। চট্টগ্রাম বন্দরে কারশেড সহ বিভিন্ন পয়েন্টে বর্তমানে 900-র বেশি আমদানি করা গাড়ি রয়েছে, যেগুলো নানা জটিলতার কারণে আমদানিকারক ছাড় করছেন না। আর কোনো জটিলতা নয়, মামলা সহ সব ধরনের দীর্ঘসূত্রিতা এড়িয়ে অবশেষে নিলামে উঠছে এখানকার 100 গাড়ি, যার মধ্যে রয়েছে 31 জন সাবেক সংসদ সদস্যের আমদানি করা 31টি প্রাডো ল্যান্ড ক্রুজার। আর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 400 কোটি টাকা। চট্টগ্রাম বন্দরের কারশেড থেকে কমল দে, সময় সংবাদ।